হাই, আমি রিয়া। যেহেতু আমরা দুজনে রবিবার বাড়িতেই থাকি, তাই মাঝে মাঝে ইচ্ছে করে যেটুকুই পারি সেই মতো সবাইকে রান্না করে খাওয়াতে। তাই বাবার চাষ করা ছাদ বাগান থেকে কয়েকটা ধনেপাতা নিয়ে এলাম আর বাবাকে বললাম এই নারকেলগুলো আমায় ছাড়িয়ে দিতে। এদিকে আমি গ্যাসটা অন করে ইডলি মেকারে কিছুটা জল দিয়ে সেটা ওভেনে বসিয়ে দিলাম। বাড়িতেই রাখা ছিল একটা রেডি টু মিক্সডের ইডলি পাউডার, সেটাকেই আমি কিছুটা টক দই আর জল দিয়ে মিক্সড করে নিয়েছি। এরপর গরম তেলের ওপর কালো সর্ষে আর ক্যারি পাতা দিয়ে সেটাকে একটু ফুটিয়ে নিয়ে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিলাম। এরপর আর কি ইডলি মেকারের মধ্যে এই মিশ্রণটা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবে ইডলির একটা হালকা স্মেল বেরোচ্ছে, তখনই বুঝবে যে এটা পারফেক্টলি হয়ে গেছে। দেখো ইডলিটা তো রেডি, এবার করতে হবে নারকেল চাটনি। তার জন্য কিছুটা বাদাম, অনেকটা নারকেল, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর একটু দিয়েছি তেঁতুল। আর হ্যাঁ, লবণটাও কিন্তু দিতে হবে, যেটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই পরে মিক্সড করে নিয়েছি। আর একইভাবে নারকেল চাটনিতেও ফোড়ন দিতে হবে, শুধু অ্যাড হবে শুকনো লঙ্কা। এই যে এই খাবারটা মহাশয়ের খুব পছন্দের, তাই ওনার হাতে সাজিয়ে গুছিয়ে ধরিয়ে দিলাম। সত্যিই বলছি, খেতে অনেকটা টেস্টি হয়েছে। আজকে মা আর বাবা দুজনেই বাজারে গেছিল, তাই রান্নাগুলো আমি করছি। সাথে দেখো মা আর বাবা নিয়ে এসছে এই টাটকা ভেটকি মাছ, চিংড়ি মাছও নিয়ে এসছে, সেটা আমি অন্য একটা তরকারিতে দিয়েছি। আর ভেবেছিলাম ভেটকি মাছের পাতুরি করব, কিন্তু যখন দেখলাম মাছের পিসগুলো এইরকম, তখন আর পাতুরি করিনি। চলো তাহলে দেখাই আজকে কি কি রান্না করলাম। বাবা বাগান থেকে টাটকা কলমি শাক তুলে এনেছিল, সেটারই ভাজা করেছি। আমাদেরই বাগানের ঢেঁড়স, সেটা দিয়ে আলু আর চিংড়ির তরকারি। সাথে আছে সর্ষে দিয়ে বাটা মাছ, যেটা আমাদের পুকুর থেকেই ও ধরেছে। ভাত আর আছে ভেটকি মাছের কারি। এইটুকুই হলো আজকের মতো আমার শ্বশুর বাড়িতে রান্না বান্না। তাহলে আজকে আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।